হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে আর্টিকেলের একটা ক্লাস করব। তো আপনারা প্রথমে এগুলো একটু মুখস্থ করে নেবেন। তারপরে হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস করবেন। তারপরে হচ্ছে এগুলো সলভ করবেন। তো প্রথমে আমাদের হচ্ছে যখন সাউন্ডের উপরে ভিত্তি করে এ এন হয়। এবার এখানে দেখেন, এখানে হচ্ছে কি যে যদি কোনো শব্দের প্রথমে, অর্থাৎ শব্দের প্রথমে বলতে এই যে শব্দ, একটা শব্দ, এর প্রথমে যদি কনসোনেন্ট হয় তাহলে ই হবে। শব্দের শুরুতে কনসোনেন্ট বলতে যেরকম এখানে কান্ট্রি আছে, দেখেন কান্ট্রি, এখানে দেখেন হচ্ছে এর আগে কি আছে, সি আছে। তো এরকম কথা বলছে যে এরকম, অর্থাৎ এই যে টি আছে, টি দেখেন এখানে নাই। বাংলাতে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়ছি না, তো বাংলাতে কনসোনেন্ট হলো হচ্ছে ক খ গ ঘ ম এগুলা। আর ভাওয়েল হচ্ছে অ অ রস্ব দীর্ঘ, এগুলো হচ্ছে ভাওয়েল বাংলাতে। তো এখানে দেখেন আমাদের ভাওয়েল থাকলে হচ্ছে এন হয়। ভাওয়েল থাকলে কি হয়? এন হয়, এটা মাথায় রাখবেন। তারপরে ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ভাওয়েলের উচ্চারণ কিসের মতো হবে? ইউ এর মতো বা ওয়ার মতো। ওই ওয়াটার কথা হচ্ছে আমরা যে আরবিতে পড়ছি না, ওয়াও, ওয়া, এই ওয়ার মতো হবে, আরবিতে ওয়ার মতো হবে। এরকম যখন হবে তখন হচ্ছে আমরা এ দিব। যেমন এটা যদি আমরা বলি, যেরকম এখানে ওয়ান দেখেন, ওয়ান, তো এখানে ওয়ান উচ্চারণ করার সময় কেমন হচ্ছে? ওয়ান, ওয়া, ওয়ার মতো হচ্ছে ওয়ান, ওয়ান, ওয়ান। তো এরকম যখন হবে তখন আমরা আগে হচ্ছে এ দিব। ওকে, তারপরে হচ্ছে ইউ এর মতো, তাই না? ইউ এর মতো, অর্থাৎ শব্দের শুরুতে যখন কোনো ইয়ে থাকবে, ভাওয়েল থাকবে, সেটা যখন ইউ এর মতো হবে তখন আমরা তার আগে এ দিব। আবার এখানে দেখেন আরেকটা জিনিস দেখেন, এখানে কি ইউ এর মতো, অর্থাৎ যদি ভাওয়েলের উচ্চারণ, অর্থাৎ এখানে দেখেন এই ইউ, ইউটা হচ্ছে ভাওয়েল, দেখেন এখানে ইউ আছে, এটা হচ্ছে ভাওয়েল, এই যে ভাওয়েল ই, এখানে ই, এটা হচ্ছে ভাওয়েল, দেখেন এই যে এখানে আছে। তো তো এই যে ইউ আছে, এই ইটাও দেখেন এখানে আছে। তো এইগুলার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, দেখেন ইউনিফর্ম, ইউ এর মতো হচ্ছে ইউনিভার্সিটি, ইউ এর মতো হচ্ছে ইউনিয়ন, ইউজফুল, ইউরোপিয়ান, তারপরে হচ্ছে তারপর হচ্ছে ইউনিক, এগুলো দেখেন সব ইউ এর মতো হচ্ছে। এই জন্য এর আগে হচ্ছে কি বসবে? এ বসবে। আর এখানে দেখেন ভাওয়েল, এগুলো সব ভাওয়েল, কিন্তু এগুলোর উচ্চারণ একটা ইউ এর মতো না, এই জন্য এর আগে এন হচ্ছে। তারপরে এবার আরেকটা জিনিস, যে কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে হচ্ছে এন হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তারপরে হলো যে কনসোনেন্ট এর পূর্বে এ হয়, কিন্তু কনসোনেন্টের উচ্চারণ হচ্ছে কি হয়? ভাওয়েলের মতো হলে এন হয়। অর্থাৎ এইগুলা পড়ার আগে এই এই রুলসটা, অর্থাৎ এইটা ফলো করছে এই নিয়মের উপরে, এই নিয়ম, অর্থাৎ এইচের উচ্চারণ যদি হর মতো হয় তাহলে এ হবে। তাহলে এখানে দেখেন অনেস্ট, অনেস্ট হচ্ছে, এটার উচ্চারণ হচ্ছে অনেস্ট, এখানে কিন্তু হর মতো হচ্ছে না, হনেস্ট, হ, হনেস্ট হলে এখানে হচ্ছে কি হতো? এ হতো। আর এখানে যে অনেস্ট বলছে, অনেস্ট, অ আসছে, এই জন্য এদের আগে হচ্ছে এন হবে। তারপর অনারেবল, অনারেবল কি এখানে অ, ও আসছে, হ আসছে না কিন্তু, তাহলে এর আগে কি হবে? এন হবে। এয়ার, এয়ার, তাহলে কি হবে? তাহলে এইখানেও হচ্ছে আপনার এন হবে। এনে আওয়ার্স, আওয়ার, মানে ঘন্টা, এটাও দেখেন আসছে, তাহলে এদের আগে এন হবে।
ঠিক আছে। এবার আসি, তো অনেক সময় আমাদের সংক্ষেপণ আছে না, সংক্ষিপ্ত রূপ, তো আপনারা এগুলো মুখস্থ করবেন যে এগুলো থাকলে হচ্ছে এন হয়। তো এখানে দেখেন এখানে কি আছে বি, বি এ, তো এখানে দেখেন বি এক জায়গায় নাই, তাহলে এখানে কি হবে, এখানে অবশ্যই কী হবে, এ হবে। তারপরে এম বি এ, এই এম দেখেন এইখানে আসছে, তো এই এম থাকলে এখানে কি হবে, এন হবে, তাহলে দেখেন এখানে এন হয়েছে। তারপর এম বি এস, এল বি এল, তো এখানে দেখেন এল আছে, তাহলে আপনাদের এইগুলো মুখস্থ করতে হবে। এবার আমরা একটু প্রশ্ন সলভে যাই। তো দেখেন এই পার্টনের মধ্যে কোনো ভুল আছে কিনা। তো আমরা পার্টনে পড়ছিলাম যে হচ্ছে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে হবে এ। তো আমরা নিয়মটা দেখে আসি, দেখেন এখানে আছে ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে কি উচ্চারণ হবে, তাহলে কি হবে, তাহলে এর আগে ই ব্যবহৃত হবে, কিন্তু এখানে দেখেন এন আছে, তাহলে এটা ভুল। এইখানে সঠিক হবে সাকিন ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এবার আরও একটা কথা বলে রাখি যে আপনাদের এগুলা ইউনিভার্সিটিতে এমন প্রশ্ন আসতে পারে, এইখানেও ড্যাশ দিতে পারে বা এখানেও দিতে পারে, এখানেও দিতে পারে। তো একটা জিনিস মাথায় রাখবেন যে আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ হয়, প্রথম শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরের শব্দটা নাউন। অর্থাৎ আর্টিকেলের পরে দেখেন দুইটা শব্দ, একটা দুইটা, তাহলে এই আগেরটা হবে অ্যাডজেক্টিভ। এখানে ইউনিভার্সিটি কিন্তু এটা কিন্তু আমরা বলতে পারি নাউন, কিন্তু এটা যেহেতু এ বসছে মানে এটা হচ্ছে নাউন, তো নাউনের আগে বসে দোষ গুণ অবস্থা বোঝালে এটা অ্যাডজেক্টিভ কি হবে, নাউনের আগে বসে। অর্থাৎ এই যে নাউনের আগে, এবার এটা নোটস করে নেবেন যে নাউন এর আগে বসে নাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা যেটা বোঝায় সেটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে এটা নাউন, তো নাউনের আগে বসে নাউনের অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ এই স্টুডেন্টটা কোথাকার স্টুডেন্ট, ভার্সিটির স্টুডেন্ট, তাহলে এখানে হবে এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আর এটা নাউন এই সেন্টেন্সে। তো আপনাদের এক কথাই মনে রাখতে হবে যে আর্টিকেলের পরে দুটো শব্দ হলে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন। ওকে, এটা ইউনিভার্সিটিতে পড়ে, আর্টিকেলেও পড়ে, মানে যেভাবে হোক পড়ে আর কি। তারপরে হলো আই হ্যাভ অ্যান ইউ, তো এখানে দেখেন এখানে কি সঠিক আছে, তো আমরা একটু দেখে আসি সঠিক আছে কি না। তো ইউ, তো ইউ, তো এখানে ওইটা দেখেন যে ইউ ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয় বা ওয়ার মতো হয়, তাহলে দেখেন ইউ হচ্ছে এর উচ্চারণটা ইউ, এর উচ্চারণ কি ইউ, তা দেখেন ইউ যদি হয় তাহলে এখানে এন হবে না, এন কাটা যাবে, এন দিলে কাটা যাবে, এখানে কি হবে, এখানে হবে এ দিতে হবে, এ, ঠিক আছে, এ দিতে হবে। তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, রাইট ফর্ম অফ ভার্বসে, যে আপনাদের অনেক সময় এই যে আর্টিকেলের পরে একটা ধরেন যে আর্টিকেল থাকলো, তারপর একটা ড্যাশ থাকলো, ওই জায়গায় ধরেন যে পরে একটা ভার্ব দিল বা যাই হোক, তো আর্টিকেলে দেখা যাচ্ছে আপনার সাফিক্স প্রিফিক্স কিংবা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমে এরকম একটা দিল, তো এই দেখা যাচ্ছে এন থাকলো, এনের পরে ড্যাশ থাকলো, তো ওইখানে অবশ্যই এনের সাথে যেটা চাই, অর্থাৎ ভাওয়েল পূর্ণ যেটা চাই সেটাই দিতে হবে, ঠিক আছে, না দিলে কাটা যাবে। তারপরে দেখেন আই শ এন ওয়ান ম্যান, তো আমি এই সময় বলছিলাম যে ভাওয়েলের উচ্চারণ যদি অর মতো হয় তাহলে কি হবে, এ হবে,
তো এই রুলসের সাথে মিলে যায় এটা। তো ও যেহেতু ভাওয়েল, এ যেহেতু ভাওয়েল, তাহলে ও যেহেতু ভাওয়েল, তো ওয়ার মতো হচ্ছে ওয়া, আরবি ওয়ার মতো হচ্ছে, তাহলে এখানে ই হবে, ঠিক আছে, ই। তারপরে এখানে এখানে দেখেন, এখানে ফুল সেন্টেন্স হবে আই চ এ অন ম্যান, ঠিক আছে। আর এবার হচ্ছে এটা দেখেন অন, এটা ঠিক আছে, অন টাকা, এ অন টাকা, অন টাকা মানে যে অন, ওয়ার মতো উচ্চারণ হচ্ছে, এজন্য এ দিছে, তাহলে এই বাক্যটা ঠিক আছে। তারপরে এখানে দেখেন হি ক্যান ডু ইট, তারপরে হাওয়ার্স। এবার আওয়ার্স, এখানে আমরা যে হাওয়ার্স বলি, এই যে হাওয়ার্স বলি, হাওয়ার্স এটা কিন্তু ভুল উচ্চারণ, আমরা কিন্তু এটা ভুল উচ্চারণ করি। এটা হচ্ছে আওয়ার্স, আওয়ার, আওয়ার, হ্যাঁ আওয়ার। তো আওয়ার হলে, তো আমরা জানি যে এইচের উচ্চারণ যদি হর মতো হয়, কিংবা হচ্ছে হ বা হো বা হা, হি, হি মানে হচ্ছে হিরো, হিরো। তারপরে হা মানে হচ্ছে যেরকম হচ্ছে যেরকম এই হলিডে, তারপরে হর্স, হাফ। তো এরকম যদি হার হাতে হাফ, তো এরকম যদি হয় তাহলে ইয়ে হবে, ঠিক আছে। আর বাকি সকল ক্ষেত্রে যদি ওইটা আপনার হচ্ছে অন্য কিছু হয়, অন্য কিছু হয়, তাহলে হচ্ছে এন হবে, ঠিক আছে। তো এখানে দেখেন আওয়ার্স আছে, আওয়ার, আওয়ার, তাহলে এখানে হবে এন আওয়ার, ইন এন আওয়ার। এটা এখানে হবে কি হবে, এ হাফ হবে, হাফ, এ হাফ। আর এগুলো আপনারা ইংলিশ করবেন, এখানে সব ভাওয়েল কনসোনেন্ট আছে, করবেন। দেখেন ইউনিভার্সিটি, ইউনিফর্ম, তো এখানে ইউ দেখেন, ইউ এর উচ্চারণ এখানে আবার দেখেন, আমরা একটু দেখাই যে ভাওয়েল আছে, তো এটা যদি ইউ এর মতো হয় তাহলে অবশ্যই এ হবে, এ হবে। তো এখানে দেখেন যেহেতু ইউনিফর্ম ইউ এর মতো আছে, তাহলে এখানে কী হবে, এ হবে, এ ইউনিফর্ম। তারপরে ইউনিটি, তো এও এখানে দেখুন ইউ এর মতো হচ্ছে, তাহলে এখানে এ হবে ইউরোপিয়ান, তাহলে এটা ঠিক আছে। যে ইউ, ইউ এর মতো উচ্চারণ হলে কি হয়, এ হয় ভাওয়েল। এই যে ভাওয়েল যখন থাকবে সামনে, যখন হচ্ছে ইউ এর মতো উচ্চারণ হবে, ইউ বা ওয়ার মতো, তখন হবে এ। আচ্ছা, তারপরে হচ্ছে এগুলো সব মোটামুটি আপনারা হচ্ছে সলভ করার চেষ্টা করবেন। এটা ভুল আছে এখানে, হচ্ছে ভুলটা হচ্ছে আওয়ার, আওয়ার হলে কি হয়, এইচ যদি সামনে থাকে, তো সামনে থাকার পরে যদি এটা এইচের বা হ বা হে এর মতো উচ্চারণ না হয়, তাহলে কি হবে, এ হবে, তাহলে কি আওয়ার, আওয়ার। তো আওয়ার হলে এইচ ও ইউ আর এস, হ্যাঁ। তো আওয়ার্স হলে হচ্ছে এখানে কি হবে, এন হবে, ঠিক আছে। এখানে একটু মিস্টেক আছে, এখানে আওয়ার হবে, আওয়ার, এখানে একটু মিস্টেক আছে, মানে লেখার সময়। ও সরি, এখানে তো হনার্স লেখা আছে, আমার দেখার ভুল হয়ে গেছে, হনার্স। তো হনার্স, হ, তো এখানে দেখেন আমার একটু সরি, এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে আমার দেখার ভুল হয়েছে, এখানে হনার্স আছে, আমি এটা বুঝতে পারি নাই। সো আমি হচ্ছে হাওয়ার্স পড়ে, আওয়ার পড়ে ফেলছি। আবার বলছি, আমাদের যে হাওয়ার বলি না ঘন্টা, এটা কিন্তু আসল উচ্চারণ হচ্ছে আওয়ার, আওয়ার, ঠিক আছে। আওয়ার হলে কি হবে, এন হবে, যেহেতু এইচের উচ্চারণ হওয়ার মতো হচ্ছে না। তো আমরা একটু রুলস দেখে আসি। এইচের উচ্চারণ শব্দের শুরুতে এইচ, অর্থাৎ শব্দের শুরুতে এইচ, তার এর উচ্চারণ যদি হ এর মতো না হয়, তাহলে কি হবে,
এন হবে। তাহলে দেখেন শুরুতে এইচ, তারপরে হচ্ছে এইচের মতো হচ্ছে না, হওয়ার মতো হচ্ছে না। কীরকম? অনারেবল, ওয়ার মতো হচ্ছে কিন্তু হওয়ার মতো হচ্ছে না। তো এইখানে এখানে দেখেন ইউনিভার্সাল, ইউ, ইউ এর মতো হচ্ছে। ইউ হলে কি হবে? ইউ হলে অবশ্যই এ হবে। হিরো আলম, সে হিরো আলম, হি, হি মতো হলে এইচের উচ্চারণ যদি হি এরকম হয় তাহলে হচ্ছে হিরো আলম, হিরো। তাহলে হচ্ছে কি হবে? এ হবে। এখানে কি? অনার্স, হনেস্ট, অনেস্ট, এখানে হনেস্ট না, এখানে হ আছে বলে হনেস্ট না, অনেস্ট। এই এইচটা উজ্জ হবে, এইচটা উজ্জ থাকবে, ঠিক আছে? অনেস্ট, এই অনেস্ট যদি হয় তাহলে কী হবে? অ্যাননেস্ট, ঠিক আছে? অন টাকা, অর মতো হচ্ছে তাহলে অন টাকা, ঠিক আছে? তারপরে MBBS, এখানে কি হবে? আমি একটু রুলসটা দেখেছি। তো এইখানে দেখেন যে এইগুলা যদি থাকে তাহলে আমাদের সংক্ষেপণের ক্ষেত্রে এন হবে। তো দেখেন ওইখানে MBBS, এম আছে, এম, তাহলে ওইখানে কি হবে? ওইখানে অবশ্যই এন হবে, এটা ভুল আছে। MBA, এম আছে, তাহলে এখানে এন হবে। LLB, ওখানে এল ছিল, এখানে এল আছে, দেখেন এখানে এই দেখেন এল আছে, তাহলে এখানেও এন হবে। আচ্ছা, আপনারা সবাই এইভাবে সলভ করবেন। এখানে দেখেন, এখানে উগলি আছে, উ, ঠিক আছে? কিন্তু এখানে ওয়াও নাই, এখানে ভাওয়েল আছে, কিন্তু এখানে কিন্তু ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না, বা হর মতো উচ্চারণ হচ্ছে না, বা হচ্ছে ওয়ার মতো উচ্চারণ হচ্ছে না, তাহলে এই জন্য এখানে এন হয়েছে। তো আজকের ক্লাসে এতটুকু। যদি আমার এই ক্লাসে কোনো কিছু ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা অবশ্যই সেটা আমাকে জানাই দিবেন। ওকে, আল্লাহ হাফিজ, আজকে এই পর্যন্ত।